হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। সকাল সকাল আমার স্নান করা, খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে। এখন চলে এসেছি একটু ছাদে। আর ছাদে এখন কেন এসেছে জানো? কারণ ডাব পাড়া হবে, গাছ থেকে ডাব পাড়া হবে। আর আজকে আমার মামা মামি এসেছে, মানে কালকে রাতেই এসেছে। আজকে ধরো দুপুর এখন রান্না বান্না হবে, তো সমস্ত কিছুই দেখাবো। তো কালকে বলেছিলাম আমার মামারা এসেছে, আর এখানে রোদ পোহানোর জন্য চলে এসেছে ছাদে। এই যে এখন এই যে হাতে কাঠারি রয়েছে, কাঠিটা দিয়ে হচ্ছে এখানে এই ডাব পাড়া হবে রোদের মধ্যে। তো ডাব পারলে সব নিচেই পড়ে যাবে। সেটা তো বড় কথা না। ডাব পারবে কি না? শিপুল পারবে, শিপুল পারবে, শিপুল পারবি? পার। তারপরে আর কি, এখানে বাবা আর হচ্ছে আমার ভাই দুজন মিলে লেগে পড়েছে যে কিভাবে ডাব পাড়া যায়। আর যতগুলো ডাব পেরেছে ততগুলো সব নিচেই পড়েছে, কারণ গাছটা তো যেহেতু উঠোনে আমাদের, সেই জন্য ডাব পারলে তো উঠোনেই পড়বে, তাই না? তো আজকে ডাবগুলো পড়ে ফেটে যায়নি, এটাই অনেক। মানে ফেটে গেলে তো ধরো সব জল সেখানেই বেরিয়ে যায়, কিন্তু আজকে ডাবগুলো সব ভালোই ছিল নিচে পড়ে যাওয়ার পরে। এবার দেখাই দুপুরের জন্য কি কি আনা হয়েছে। এদিকে চিকেন আনা হয়েছে। এই চিকেনটা শুধু আমার জন্যই আনা হয়েছে, কারণ সাথে হবে মাটন, সেই জন্য আমি তো মাটন খাই না, সেই কারণে আমার জন্য চিকেন আনা হয়েছে। আর এই যে দেখায় তোমাদেরকে, এদিকে 1 কেজি মাটন রয়েছে। তো বাড়ির সবাই মানে মাটন খুব ভালো খায়, মানে তোমাদের দাদা ভাইও খুব ভালো খায়, মা বাবাও খুব ভালো খায়, আর মামা মামি এসেছে ওরাও খায়। আর হচ্ছে আমার 2 ভাই আছে, মানে আমার মামার ছেলে 2 ভাই, ওরাও খুব ভালো খায়। আর হচ্ছে এদিকে ডিমও আনা হয়েছে, কারণ ঠাকুমা দাদুর স্নান জন্য। টান করে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে একটু ছাদে গেছিলাম, দেখতেই পেলে। আর হচ্ছে এখন চলো চিকেনগুলো ধুই, মানে চিকেনটাই শুধু ধোবো, মাটনটা আমি ধোবো না, কারণ মাটন আমি খাই না, মাটন আমি ধরিও না, মাটনের গন্ধও আমি সহ্য করতে পারি না, সেজন্য মাটন আমি রান্নাও করি না, মানে রান্নাও করি না, ধরিও না, ধুইও না। আমার ভীষণ খারাপ লাগে, আমি তো খাই না মাটন, ছোটোবেলা থেকে আমি মাটন খাই না, ও গন্ধটাই একদম আমি সহ্য করতে পারি না মাটনের। আমি চিকেনটা ভালো খাই, বাট মাটনটা আমি ছোটোবেলা থেকেই আমি খাই না, আমার একদমই ভালো লাগে, ওর স্মেলটাই আমার সহ্য হয় না। যেদিনকে আমাদের মানে বাড়িতে মাটন নিয়ে আসে, সেদিনকে আমি বলি যে চিকেন আমার জন্য আনার কোনো প্রয়োজন নেই, কারণ ওই মাটনের স্মেলটা সারা বাড়িতে ছড়িয়ে যায়, যখন মনে হয় যে মুরগির মাংস দিয়েও মনে হচ্ছে খাসির মাংসের গন্ধ বেরোচ্ছে, এরকম ব্যাপার আমার কাছে। ওই জন্য মানে যেদিনকে খাসির মাংস রান্না হয় বাড়িতে, সেদিনকে পোলট্রির মাংসটাও আর কি আমার খেতে একটু কেমন কেমন মনে হয়, যেহেতু আমি খাসির মাংস খাই না, সেই জন্য। তো যাই হোক, চলো চিকেনটা ধুয়ে রেখে আসি। আর চিকেনটা ভাবছি রান্না করব না, কারণ হচ্ছে ঠাম্মা দাদুর জন্য ডিমের তরকারি করতেই হবে, তাই আমার জন্য ওদের সাথে ডিমের তরকারিটা করে নেবো। আর হচ্ছে মানে চিকেনটা ফ্রিজে রেখে দেবো, অন্য কিছু করার প্ল্যান রয়েছে, সেটা আজকে নয়, মানে আজকে যদি করি সেটা বিকালের দিকে কিংবা রাত্রের দিকে করব, একটা প্ল্যান রয়েছে, সেটা অন্য একটা ভিডিওতে হয়তো দেখতে পেয়ে যাবে তোমরা। তো চলো, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তারপরে এদিকে আমি রান্না করতে চলে এসেছি, আর আমার ভাত রান্নাটা হয়ে গেছে, সেজন্য ভাতটা এখন উবুর দিয়ে দিচ্ছি, ফ্যান ঝরাতে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি ভাত, তারপরে হচ্ছে পালং শাক, এগুলো সব আমি গ্যাসে করছি। আর খাসির মাংসটা যেহেতু 1 কিলো, সেটা গ্যাসে করলে অনেকটা টাইম লাগতো হতে, সেই জন্য মা কাঠের জালেই করেছে। আমাদের উঠোনে যেহেতু কাঠের রান্নাঘর আছে, উনুনের রান্নাঘর, সেইখানেই করেছে। তারপর এদিকে দেখো, রান্নাঘরে আমি রান্না করার পরে রান্নাঘরটা ভালো করে মুছে একদম ক্লিন করে নিয়েছি, গ্যাসের টেবিল সমস্ত কিছু একটু মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে তারপরে এদিকে আমি ভাবলাম যে একটু ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিই, প্রচুর ধুলো ধুলো হয়ে গেছে, কারণ আমাদের বারান্দাটা যেহেতু এখনও মাটির, সেই জন্য একবার ঝাড় দিলে না সব ধুলো ঘরে গিয়ে পুরো টেবিল খাট বলো সমস্ত কিছুতে ধুলো জমে যায়। আমাদের বাড়িতে ধুলো মানে যায়ই না, যতদিন না মানে এই বারান্দাটা পাকা হবে ততদিন এই ধুলোটা থেকেই যাবে। ঘর যতই পরিষ্কার রাখি না কেন, সেই মানে ধুলো ধুলো হয়েই যায়। তো তারপরে আমি ঘর দিয়ে, বারান্দা দিয়ে, উঠোন দিয়ে, সমস্ত কিছু দিয়ে একদম ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ একটু পরে খাওয়া দাওয়া হবে, মানে রান্না প্রায় হয়ে এসেছে, খাসির মাংসটা উনুনে হচ্ছে, ওটা হলেই হয়ে যাবে। আর আমার রান্নাগুলো হয়ে গেছে, যেগুলো আমি করেছি। আর কি কি করেছি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর এদিকে তার আগে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই। আর এখন বাজে বেলা 1টা, মানে দুপুরে 1টা বলা যায়। 1টার মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর বাড়িটা ক্লিন থাকলে না বেশ ভালো লাগে দেখতে, তাই না? আর হচ্ছে আমাদের বাড়িতে যেহেতু উঠোনে অনেকগুলো গাছ আছে, সেই গাছের পাতাগুলো পড়ে তো উঠোনে, ওইটার জন্য একটু খারাপ লাগে। তো এই শীতকালেও কিন্তু ঘেমে গেছে, মানে ধরো রান্না করার পরে
রান্নাঘরটা মুছে পরিষ্কার করে তারপরে বাসন টাসন মেজে ঝাড়টা দিয়ে একেবারে ঘেমে গেছি, শীতেতেও ঘেমে গেছি। আর ওপরে জামা কাপড়ের মেলে দিয়ে এসেছি, মানে আজকে জামা কাপড় কেচেছি কয়েকটা, তারপরে নতুন একটা ব্ল্যাঙ্কেট একটু রোদে দিয়েছি, নতুন একদমই নতুন, ইউজই করা হয়নি, সেই ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছি, একটু পরে যাব তুলতে। আর এখন বাজে হচ্ছে 1:15, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না। চলো তোমাদের দেখাই যে কি কি রান্না হলো আজকে। এবার তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে দুপুরে। তো এই দেখো এখানে হচ্ছে মাটনটা রয়েছে, আর মাটনটা একটু পাতলা ঝোল করে রান্না করা হয়েছে, কারণ যাদের জন্য স্পেশালি রান্না হয়েছে তারা না একদম পাতলা ঝোল খেতে ভালোবাসে, সেই জন্য তাদের জন্য এরকম মানে পাতলা পাতলা করে ঝোল রাখা হয়েছে। আর বাড়িতে যেহেতু অনেক মানুষের জন্যই করা হয়েছে, ঠিক আছে, এবার এইটুকু ঝোলটা লাগেই। আর একটুখানির কিন্তু ঝোলও বেঁচে ছিল না, লাস্টে সমস্ত কিছু মানে খাসির মাংস বলে কথা, সব তো শেষ হয়ে যাবেই। তারপর এদিকে আমি যেইগুলো রান্না করেছি সেগুলো দেখিয়ে দিই। এদিকে করেছি আলু দিয়ে, শিম দিয়ে পালং শাক ঘন্ট, আর ভেজেছি আমার জন্য একটা ডিম, কারণ ঠাম্মা দাদুর একটা নেমন্তন্ন ছিল, আর আমার জন্য একা আর কি মাংস রান্না করব, মাংসটা ফ্রিজেই রেখে দিয়েছি, আর ডিমটা আবার তরকারি করব একার জন্য, আর সেই জন্য আমি একার জন্য একটা ডিম ভেজেই নিয়েছি। তারপরে এদিকে তোমাদের দাদাভাই নিয়ে আসলো একটু বিরিয়ানির চাল, কারণ আজকে একটু বিরিয়ানি বানাবো, মানে একটু আমার ভিডিও করার দরকার ছিল। কি করছো তুমি ওখানে? এক্ষুনি তো ভাত খেয়ে এলে, এসেই আবার কাজ করতে লেগে গেছো, একটু রেস্ট নাও। না, রেস্ট নিলে আমার হবে না। কেন, কি করবে এখন আবার? এই যে এটা রান্না করতে হবে আবার। কেন? বিরিয়ানি বানাবো। বিরিয়ানি বানাবে? ও, এটা প্রমোশনের ভিডিও তাই তো? হ্যাঁ। ও, ঠিক আছে। আমার খাটের তলা বোঝাই হয়ে গেছে জিনিস, কোথায় জিনিস রাখবো বুঝতে পারছি না। তাই? উপরের ঘরগুলোতেই রেখে আসতে হবে, এই জন্যই উপরে এতগুলো ঘর বানানো। একটা ঘরকে স্টোর রুম বানিয়ে দেবো, জানো তো? ঠিক আছে। একটা ঘরকে স্টোর রুম বানাতে হবেই, কারণটা হচ্ছে এত জিনিস রাখবো কোথায় নইলে বলো? হ্যাঁ। একটা ঘর স্টোর রুম হবে আর দুটো আমাদের ইউজ করার রুম হবে। হ্যাঁ, তো চলো। এই যে এত বড় বড় বাক্সগুলো কোথায় রাখবো? স্টোর রুম ছাড়া বাক্স রাখা যায় এত বড় বড়? এখন আপাতত খাটের তলাতেই ঢুকিয়ে রাখতে হচ্ছে। চলো তাহলে এই যে এরকমই বিরিয়ানিটা রান্না করা যাক, চলো। ছবির মতন পুরো বাক্স থেকে বার করে নিয়ে যাই, বলো? শুধু শুধু নিয়ে লাভ নেই। তো আমি ওই যে এই রেসিপির ভিডিওটা বানানোর জন্য একটা শাড়ি পরেছিলাম, তো এই যে শাড়িটা পরেই আছে দেখতেই পাচ্ছ, আর ঘরের অবস্থা একদম অগোছালো হয়ে গেছে। আর আজকে জামা কাপড়ও অনেকগুলো কেচে দিয়েছিলাম, সেগুলো এইমাত্র আমি ছাদ থেকে নিয়ে আসলাম, মানে ভুলেই গেছি, সন্ধে লেগে গেছে, তখন আমি গেছি ছাদে জামা কাপড় তুলতে। কি করব বলো তো, এদিকে আমি মানে রান্না বান্না সারার পরে আমি আবার রান্না করতে গেছি, সেই জন্য একদমই ভুলে গেছিলাম। তারপরে এই যে সমস্ত কিছু ঘরটাকে ক্লিন করে এখন বাজে রাত 9টা মতন, আমি একটু মশিটা টাঙিয়ে একটু শুচ্ছি, কারণ ভীষণ মশা কামড়াচ্ছিল। আসলে বন্ধুরা কালকে রাত্রিবেলা আমি আর ব্লগটা শেষ করতে পারিনি, আমি তখন এমনিই শুয়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই 1 ঘন্টা পরে চলে আসে, আমি 1 ঘন্টা এমনিই শুয়েছিলাম, ঘুমাইনি। তারপরে তোমাদের দাদাভাই চলে আসার পরে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। ব্লগটা শেষ করার কথা আর মনেই ছিল না। তো সকালবেলা উঠে এখন আমি আবার ব্লগটা শেষ করছি, তো তোমরা জাস্ট কিছু মনে করো না। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা।